যথারীতি আজকে আবার রবিবার, আর রবিবার মানেই আপনাদের সাথে মন খুলে কথা বলার দিন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা। বেশিরভাগ আমি সেই প্রশ্নগুলো পিক করার চেষ্টা করেছি যেগুলো অনেকের প্রয়োজনে আসবে। যাই হোক, প্রথম কমেন্টেই মন খারাপ হয়ে যায়। ইউজার লিখেছেন আরজি কর। অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন, ধরে নিচ্ছি সবাই জানেন, কিন্তু যারা জানেন না, ওপার বাংলা থেকে দেখছেন, তাদের জন্য ঘটনাটা একটু বলে দিই। গত কয়েকদিন আগে আমাদের যে কলকাতায় আরজি কর মেমোরিয়াল হসপিটাল, খুবই পপুলার হসপিটাল, সেই হসপিটালে একজন কর্তব্যরত ডাক্তারের ওপর পাশবিক অত্যাচার করে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে রাত্রিবেলা অন ডিউটি অবস্থায়। আর এর প্রতিবাদে গর্জে উঠেছে আমাদের সারা ভারতবর্ষের স্টুডেন্ট সমাজ, আর তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন ধরনের বিশিষ্ট ব্যক্তিরা। যদিও প্রত্যেক দেশেই যেটা হয়, বিভিন্নভাবে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন বিপথে চালনা করার চেষ্টা করা হচ্ছে আন্দোলনকে, কিন্তু আমরা সেটা কখনোই হতে দেব না। আমি পার্সোনালি বিভিন্নভাবে চেষ্টা করছি আন্দোলনে যাতে কিছুটা হেল্প করা যায়, আর আমি চাই ওপার বাংলা থেকে যারা দেখছেন তারাও এই আন্দোলনে সামিল হন। কমেন্ট বক্সে হ্যাশট্যাগ লিখে জাস্টিস ফর আরজি কর লিখে কমেন্ট করুন, যাতে অন্তত আমাদের দেশের সরকারের একটু নজরে পড়ে, তারা একটু নড়ে চড়ে বসে শাস্তি দেওয়ার জন্য। একজনকে ধরা হয়েছে চুনোপুটি। যাই হোক, আপনারা যেমন কোটা আন্দোলনকে সফল করেছেন, আমি চাইবো এই আন্দোলনকেও আমরা সফল করতে পারি, একটু পাশে থাকবেন। যাই হোক, এবার সরাসরি আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। সীমান্ত রয়, যতই হোক দাদা, কোথায় আলট্রা কোথায় ভিভো, তাও আবার এক্স সিরিজও নয়। অ্যাকচুয়ালি গতকাল রাতে আমি একটা ছোট্ট রিলস বা শর্টস পোস্ট করেছিলাম, ভিভো V40 Pro ভার্সেস S24 আলট্রা। আমি কোনোভাবেই ওই দুটো ফোনকে ওখানে কম্পেয়ার করিনি। অ্যাকচুয়ালি S24 আলট্রার সাথে ভিভো V40 Pro কতটা তফাৎ, একটা 50,000 টাকার ফোন, একটা 1.5 লাখ টাকার ফোনের মধ্যে ক্যামেরা কোয়ালিটিতে কতটা তফাৎ হতে পারে বা কতটুকু তফাৎ হতে পারে, সেইটা দেখানোর জন্যই। অ্যাকচুয়ালি ভিভোর ছবিগুলো যদি দেখি তাহলে বেশি আই ক্যাচি মনে হবে, কিন্তু ভিভোর ছবির শার্পনেস একটু হলেও কম। তো যাদের সবার তো আর 1.5 লাখ টাকার ফোন কেনার ক্ষমতা থাকে না, তাদের জন্য এই উদাহরণটা কিন্তু অনেকটাই কাজে লাগবে। আর ওরই প্রসঙ্গ ধরে পরের দাদা কমেন্ট করেছেন মারমান, S24 আলট্রার সাথে ভিভো V40 Pro এর ক্যামেরা কম্পারিজন দেখতে চাই। আমি সেদিন অনেক ছবি তুলেছি, অ্যাকচুয়ালি সেটা শর্টসে সমস্ত ছবি শেয়ার করা সম্ভব হয়নি। যেদিন আমরা ভিভো V40 Pro এর রিভিউ করব, আর আমি চেষ্টা করছি সোমবার হবে না, মঙ্গল বা বুধবারের মধ্যে রিভিউ দেওয়ার। তো ওই ভিডিওতেই কিন্তু আমি S24 আলট্রার ছবিগুলো পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখিয়ে দেবো কতটা তফাৎ। হ্যাঁ, S24 আলট্রা অবশ্যই বেটার হবে, সেটা ক্যামেরা কোয়ালিটি বলুন, ভিডিও কোয়ালিটি বলুন, সব কিছুতে, কিন্তু কতটা তফাৎ সেটা আপনারা বুঝতে পারবেন। পরের বন্ধু নিয়ামুল, আমি বিডিতে ইউজ স্যামসাং S22 37,000, মোটো Edge 50 Fusion 35,000। আমাকে জবের জন্য অনেক ছবি তুলতে হয়, S21 FE ইউজ করি, কিন্তু গ্রিন লাইন পড়েছে। আমি একটা রিকোয়েস্ট করব, আজকের দিনে যারা S21 FE কম দামে কিনবেন বলে ভাবছেন, আর কিনবেন না, সেই ফোনটার যুগ শেষ হয়ে গেছে। আর যদি S22 আর মোটো Edge 50 Fusion দুটো ফোনের মধ্যে বলি, তাহলে অবশ্যই S22 ফোনটা বেটার হবে, কিন্তু আপনাকে দেখে নিতে হবে ফোনটার কন্ডিশন কেমন, যেহেতু সেটা ইউজড ফোন, ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা, ডিসপ্লে ঠিকঠাক আছে কিনা, এমনকি ডিসপ্লেতে কোনো রকম ফেড ইস্যু আছে কিনা বা গ্রিন লাইন ইস্যু আছে কিনা, এইগুলো বেটারভাবে দেখে নিলে যদি ফোনের কন্ডিশন ভালো থাকে, অবশ্যই S22। পরের বন্ধু কমেন্ট করেছেন আনোয়ার হোসেন, দাদা বিভিন্ন হোটেলে লুকানো ক্যামেরা থাকে, তাই আমাদের খুব রিস্ক হয়ে যায় কাপলদের ক্ষেত্রে। তো এই ক্যামেরাগুলো খুঁজে বার করার কি উপায় রয়েছে? বিভিন্ন ধরনের ট্রিক্স এবং টিপস আপনি ইউটিউবে ডেডিকেটেড ভিডিওতে পেয়ে যাবেন, সেগুলো আপনি চেক করতে পারেন, কিন্তু সেগুলো 100% অনেক সময় কাজ করে না। তার সত্ত্বেও লুকোনো ক্যামেরা কোথাও কোথাও বেরিয়ে যায়। অনেক সময় হিডেন ক্যামেরা ডিটেক্টর বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায়, এই ডিভাইসগুলো আপনি ইউজ করতে পারেন। ডিভাইসগুলোর দামও প্রায় 1000-1200 রুপির আশেপাশে। তো কাপলদের জন্য এর থেকে বেটার কিছু নেই। আর সব থেকে বেটার হচ্ছে আপনি কোনো ট্রাস্টেড হোটেল ব্যবহার করুন। ওই চিপ হোটেলগুলো 200, 300 বা 500 টাকায়, ওগুলো ব্যবহার করবেন না। পরের বন্ধু অভি, দাদা CMA ফোন 1 নাকি মোটোরোলা G85 5G, কোনটা ভ্যালু ফর মানি হবে? আমি দুটোরই কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। প্রথমত CMA ফোন 1 দেখতে যথেষ্ট ভালো, ইউনিক স্টাইল, আর CMA ফোন 1 এর যে পারফরমেন্স সেটা কিন্তু মোটোরোলা G85 এর থেকে বেটার। আর G85 ফোনটা এগিয়ে থাকবে, ফোনটা স্টাইল, ডিজাইন, ফোনটা যথেষ্ট হালকা পাতলা, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এই সমস্ত কিছুর জন্য ক্যামেরার ক্ষেত্রেও G85 বেটার। সো আমি হলে কোথাও গিয়ে G85কেই প্রেফার করতাম। আর যারা ফাঙ্কি স্মার্টফোন চান, একটু গেমিং বেশি করবেন বলে ভাবছেন, তাদের জন্য CMA ফোন 1। জিলানি, দাদা S22 আলট্রা এখন নেওয়া ঠিক হবে কিনা? আমি বলবো S22 আলট্রা আজকের দিনে নেওয়াটা ঠিক হবে না। আপনি কম দামে যদি S23 আলট্রা পান, S23 আলট্রা নিন, বেটার ভ্যালু ফর মানি পাবেন। পরের বন্ধু টেকনিক্যাল সৈফুদ্দিন, Redmi 12 4G মোবাইলের ক্যামেরা দিয়ে শর্ট ভিডিও শ্যুট করি, ভিডিও কোয়ালিটি লো দেখায়। এখন ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করব কিভাবে? আপনি যখন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছেন, তখন সেটা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে যাবেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেটা তার নিজের মতো কম্প্রেস করে নেবে। তো ভিডিও
ভিডিও কোয়ালিটি যদি আপনি ভালো রাখতে চান, রেডমি নোট 12 বা রেডমি 12 4G যে ডিভাইসে আপনি ইউজ করুন না কেন, হাইয়েস্ট মোডে ভিডিও শ্যুট করবেন। সেটা যদি আপনার ফোনে 4K থাকে বা 1080p 60 fps এ ভিডিও শ্যুট করবেন বা 1080p 30 fps, আমি বলছি হাইয়েস্ট মোডে, সেটা আবার 8K নয় বা 4K হলে তো ভালোই হয়। তো সেই মোডে শ্যুট করার পর আপনি যখন সেটাকে এক্সপোর্ট করবেন তখন সেটা কিন্তু 1080p 60 fps এই এক্সপোর্ট করবেন, আর বিট রেট রাখবেন 10 mbps, তাহলে সেটার কম্প্রেস হয়ে যাওয়ার যে পরিমাপ সেটা অনেকটাই কম হয়, আপনি বেটার ভিডিও কোয়ালিটি পাবেন আপলোড করার পরও। এমডি রিয়াজ, দাদা 320 ওয়াটের চার্জার ফোন কবে পাবো একটু জানাবেন। রিয়েলমি অলরেডি 320 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির ওপর কাজ করা শুরু করে দিয়েছে, এই জন্য বলি টেক নিউজগুলো একটু দেখবেন। টেক নিউজের সমস্ত আপডেট সবার আগে আমরা দিয়ে থাকি। চাইনিজ মার্কেটে এই সপ্তাহের মধ্যেও যদি ইন্ট্রোডিউস হয়ে যায় সেটা কিন্তু আমাদের দেশে আসার সম্ভাবনা খুবই কম, কারণ প্রথমে 320 ওয়াটের যে চার্জিং টেকনোলজি আমাদের দেশে বা আমাদের রিজিয়নে লঞ্চ করার জন্য সরকারের অনুমতি দিতে হবে, বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে আপলোড করতে হবে। এখনও পর্যন্ত আমাদের রিজিয়নে হাইয়েস্ট চার্জিং ক্যাপাবিলিটি বোধ হয় 120 ওয়াট বা 200 ওয়াট আছে কিনা, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। 320 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু আমাদের কান্ট্রির জন্য এখনও নেই। তারিকুল ইসলাম, মোটর থিংসিল্ড এবং স্যামসাংয়ের নক সিকিউরিটি কোনটা বেশি সিকিউর? অবভিয়াসলি স্যামসাংয়ের নক সিকিউর অনেক বেশি সিকিউর, এবং কি দামি ফোনগুলোর এক্সট্রা হার্ডওয়্যার লেভেল সিকিউরিটি স্যামসাং প্রোভাইড করে, তার জন্য স্যামসাংয়ের নক সিকিউরিটি অবভিয়াসলি সিকিউর। কিন্তু আমি যদি এখানে ইউআই এর কথা বলি, আর বিশেষ করে মিড বাজেট সেন্ট্রিক স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাংয়ের যে ওয়ান ইউআই আর মোটোরোলা এখন ইউজ করছে হ্যালো ইউআই, আমার কিন্তু মোটামুটি মিড বাজেটের ক্ষেত্রে মোটোরোলা হ্যালো ইউআইকে অনেক বেশি স্মুথ লাগছে। এমনকি স্যামসাংয়ের ওয়ান ইউআই কিন্তু একটু হেভি কাস্টমাইজেশনের সাথে আসে, সুতরাং মিড বাজেটে স্যামসাংয়ের ওয়ান ইউআই অতটা ভালো পারফর্ম করে না, কোথাও কোথাও ল্যাগ করে, একদম কোথাও কোথাও অ্যাপ্লিকেশনও ক্র্যাশ করতে পারে, কিছুদিন পরে ফোন হ্যাং করতে পারে। কিন্তু মোটোরোলার হ্যালো ইউআইকে মোটোরোলা সঠিকভাবে টিউন করেছে, এমনকি বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। আপনি স্যামসাংয়ের নক সিকিউরিটির ভেতরে বিভিন্ন ধরনের ডুয়েল অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবেন, দুটো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন। ঠিক তেমনভাবেই মোটোরোলারও কিন্তু সিকিউর ফোল্ডার আছে যেখানে আপনি ডুয়েল অ্যাপ্লিকেশান ইউজ করতে পারবেন। এমনকি মোটোরোলার যে ফ্যামিলি স্পেস সেটাও কিন্তু খুবই প্রয়োজনীয় একটা কাস্টমাইজেশন বা ফিচার বলা যেতে পারে। তবে মোটোরোলার কম দামি ফোনে আমি মোটামুটি G85 ফোনটাতে মোটোরোলা স্মার্ট কানেক্টের অপশান দিয়েছে, অর্থাৎ আপনি চাইলে ফোনের সাথে ডেস্কটপটাকে কানেক্ট করতে পারবেন, ফোনের ডিসপ্লেটা ডেস্কটপে রান করবে। এই স্মার্ট কানেক্টের সেম ফিচারটা স্যামসাংও কিন্তু প্রোভাইড করে তার স্যামসাং টেক্সের আন্ডারে, কিন্তু সেটা তারা কোনো মিড বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে করে না, তারা নর্মালি যে দামি এস সিরিজের ফোন আছে বা নোট সিরিজের ফোন আছে, ফোল্ড বা ফ্লিপ ফোনগুলোতে করে। তো সেক্ষেত্রে আমি বলবো এখন মোটোরোলার ইউআই কিন্তু মোটামুটি মিড বাজেটে সব থেকে সেরা। আপনি প্রয়োজনীয় সমস্ত ফিচার পাবেন, শুধু একটা জিনিস বাদে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচার এখনও মোটোরোলার ইউআই কিন্তু তেমনভাবে অ্যাভেলেবেল নেই, হয়তো আমরা ফিডব্যাক দিচ্ছি চলেও আসবে। আনাস সামি, দাদা গ্যালাক্সি M35 নাকি A35 কোন ফোনটা ভালো হবে? অ্যাকচুয়ালি দেখতে গেলে A35 স্মার্টফোনটাই ভালো হবে, কিন্তু ভ্যালু ফর মানির কথা যদি বলেন, কম পয়সা দিয়ে অনেক বেশি সুবিধা পাবেন, অনেক বেশি স্পেসিফিকেশন পাবেন, তাহলে M35 আপনার জন্য বেটার হবে। কম পয়সা লাগবে, একই ধরনের পারফরমেন্স পাবেন, সফটওয়্যারও একই রকম পাবেন, শুধু বিল্ড কোয়ালিটি একটু চিপ হবে। পরের বন্ধু কমেন্ট করেছেন পোর অ্যানিবি ফরএভার, দাদা আমি আপনার সব ভিডিও দেখি, 30,000-এর মধ্যে ওপো F27 Pro প্লাস রিয়েলমি 12 Pro কোনটা বেটার হবে? একটাও বেটার হবে না। আপনি যদি 30,000 রুপি খরচ করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোটোরোলা Edge 50 Fusion ফোনটা রয়েছে, OnePlus Nord CE4 ফোনটা বেটার রয়েছে, আর যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চান তাহলে পোকো X6 Pro রয়েছে, পোকো F6 স্মার্টফোনটা রয়েছে, আর যদি আরেকটু বেটার ক্যামেরা অপশান চান তাহলে আমি বলবো S23 ফ্যান এডিশন রয়েছে, ওই 30 থেকে 32,000 রুপি। পরের বন্ধু কমেন্ট করেছেন রিপন সরকার, দুর্গাপুজোর আগে 20,000 টাকার বাজেটের অলরাউন্ডার ফোন যদি নিতে চাই তাহলে কোনটা রেকমেন্ড করা যাবে? অলরেডি 15 থেকে 20,000 রুপি আর বাংলাদেশের 30,000 টাকার মধ্যে সবথেকে বেস্ট ফোন কোনগুলো রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, আই বাটনে লিঙ্ক দিলাম। আর কোন ফোনগুলো থেকে দূরে থাকবেন, একেবারেই কেনা উচিত হবে না, সেটাও ওই ভিডিওতে আমি ডিসকাস করেছি, ভিডিওটা দেখে নেবেন, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পরের বন্ধু ইউজার, ভাই প্লিজ বলবেন বর্তমানে পোর্ট্রেট ক্যামেরার জন্য কোনটা ভালো হবে, ভিভো V40 Pro নাকি মোটোরোলা Edge 50 Ultra? ভিভো V40 Pro কিন্তু বেটার হবে, মোটোরোলা Edge 50 Ultra পারফরমেন্স বেটার, কিন্তু ক্যামেরার দিক থেকে ভিভো V40 Pro যেহেতু জাইসের সাথে কোলাবোরেশন আছে বেটার পারফর্ম করছে। এমইউ রাকিব,
ওয়্যারলেস চার্জার ভার্সেস কেবল চার্জার কোনটা ব্যবহার করলে ফোন ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকে? অবশ্যই কেবল চার্জার, কারণ ওয়্যারলেস চার্জার ইউজ করা মানেই ফোনটা আরও বেশি গরম হচ্ছে। ফোনটায় ওয়্যারলেস চার্জিং করবেন, দেখবেন ফোনের ব্যাক প্যানেলে অনেকটা বেশি গরম হয়ে গেছে, আর ফোনের ব্যাক প্যানেলে অনেক সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য ওয়্যারলেস চার্জিং কম ব্যবহার করবেন। হ্যাঁ, কুল দেখতে লাগে ঠিকই, তবে ওয়্যারলেস চার্জিং স্লো হয়। পরের বন্ধু পিয়াস, আন্ডার 20,000 বাজেটে স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 ভালো প্রসেসর। এই প্রসেসরটা 25 থেকে 27,000 টাকার ফোনেও ভালো দেওয়া হচ্ছে, ভিভো V30। আমি কয়েকদিনের মধ্যে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি, বেস্ট প্রসেসর ইন এভরি প্রাইস সেগমেন্ট, কোন দামে কোন প্রসেসরটা সব থেকে বেটার সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তাহলে আপনাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে ওই দামে ওই প্রসেসরটা কি কেনা ঠিক হবে কিনা। আর ভিভো V30 নো ডাউট একটু দাম বেশি, কারণ ওটা ক্যামেরা সেন্ট্রিক একটা স্মার্টফোন, ক্যামেরা যথেষ্ট ভালো। তবে ভিভো V30e না নেওয়ার থেকে আজকের দিনে বেটার অপশন আছে, মোটরোলা H50 Pro আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 আন্ডার 20K ঠিক আছে, তার উপরে গেলেই সেটা ওভার প্রাইসড। পরের বন্ধু কমেন্ট করেছেন অভিরাজ, তার কথা হচ্ছে ফোল্ড 6 নাকি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। আমি বলবো যদি আপনি লং টার্মে ইউজ করতে চান, চুটিয়ে রাফলি ইউজ করতে চান, তাহলে S24 আলট্রা, কারণ ফোল্ড আপনাকে খুব আতুপাতু করে ইউজ করতে হবে, আদর করে ইউজ করতে হবে। নোংরা ফোংরা ঢুকে গেলে বা আপনি বেশিক্ষণ জলে ইউজ করলে হয়তো খারাপ হয়ে যেতে পারে, ওপরের ডিসপ্লের যে ফিল্মটা সেটা খুলে এলে স্ক্র্যাচ পড়ে যাবে। তো ফোল্ডের পরিচর্যা ঠিকভাবে করতে পারলে ফোল্ড ঠিক আছে, না হলে আমি হলে পার্সোনালি S24 আলট্রা নিতাম, অত ফোনের যত্ন আমার আসে না। সো লাস্ট প্রশ্ন আকাশ, এই সময়ে স্যামসাং S23 কেনা ঠিক হবে নাকি iPhone 13? অবভিয়াসলি S23 ফোনটা নিন, কারণ সেটাতে বেটার ক্যামেরা, আর যেহেতু কোয়ালকমের প্রসেসর রয়েছে। এক্সিনোস হলে কখনোই বলতাম না, তখন বলতাম iPhone 13 নিন। তবে হ্যাঁ, একটা জিনিস অবশেষে বলছি, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আমি বলবো #Justice for RG Kar লিখে এখনই কমেন্ট করুন, যাতে আমাদের আন্দোলনের যে ভাষাটা সেটা তাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর।